আচ্ছা, তো ম্যাথ ফার্স্ট পেপার ফাংশনে আমরা লাস্ট দিন হচ্ছে দুইটা টাইপের ফাংশন শিখে আসছিলাম। একটা হচ্ছে ওয়ান ওয়ান ফাংশন আর হচ্ছে অন টু ফাংশন। আমরা কয়েকটা ফাংশনের ডোমেইন রেঞ্জ বের করাও শিখছিলাম। তো আজকে হচ্ছে আমরা কয়েকটা ম্যাথ দেখব আর কিছু থিওরি পড়ব। তো আমরা ফার্স্টেই যে ম্যাথটা দেখব সেটা হচ্ছে একটা স্টেপ ফাংশনের ম্যাথ। স্টেপ ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যেটাই তোমার আলাদা আলাদা ইনপুট রেঞ্জের জন্য তোমার আলাদা আলাদা আউটপুট আসে। তো এটা হচ্ছে স্টেপ ফাংশন বা বাংলা হচ্ছে ধাপ ফাংশন। তো স্টেপ ফাংশনের একটা এক্সাম্পল দিলেই বুঝবা যে স্টেপ ফাংশনটা কী। তো একটা আমরা হচ্ছে এটা বইয়ের এক্সাম্পল 1 করতেছি। আমি যেই বই ফলো করবো সেটা আজকে ড্রাইভে আপলোড দিয়ে দিব, আর এই ভিডিওর ডেসক্রিপশনে আমি ওই বইটার লিঙ্ক পিডিএফ লিঙ্কটা আবার দিয়ে দিব। তো তোমরা ওইটা ফলো করবা। এটা হচ্ছে তোমার এর আগে যে পারমুটেশন কম্বিনেশন পারমুটেশন কম্বিনেশন না, এর আগে হচ্ছে ওই যে স্ট্রেট লাইনের ম্যাথগুলো যেখান থেকে করাইছিলাম ইংলিশ ভার্সনের কেতাবের বই, ওইটা থেকেই। সো এটা ম্যাক্সিমামের সাথেই মিলবে। ওকে, তারপরে আমি পিডিএফটা দিয়ে দিব, যদি বাই চান্স কারোর সাথে না মিলে ওই পিডিএফটা দেখে করবা। তো এক্সাম্পল 1 বইয়ের, যেটা হচ্ছে একটা স্টেপ ফাংশনের ম্যাথ। তো আমাদেরকে বলছে একটা ফাংশন আছে যেটা হচ্ছে এরকম যে এফ ফ্রম রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার, মানে এটার ডোমেইন হচ্ছে রিয়েল নাম্বার, আবার কোডোমেইনও হচ্ছে রিয়েল নাম্বার। তো এই ফাংশনটা এইভাবে ডিফাইন্ড যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, এটা একটা স্টেপ ফাংশন। স্টেপ ফাংশন লেখে এভাবে যে একটা সেকেন্ড ব্র্যাকেটের বা কার্লি ব্রেসের জাস্ট লেফট পোর্শনটা লিখবা, দেন এখানে তোমার আলাদা আলাদা ইনপুটের জন্য আউটপুটগুলো লিখবা। যে এক্স স্কোয়ার মাইনাস 3x, এই আউটপুটটা আসে হচ্ছে যখন এক্সের ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়ালস 2, আর এক্সের ভ্যালু যখন লেস দ্যান 2 তখন আউটপুট হচ্ছে এক্স প্লাস 2। এইভাবে হচ্ছে এই ফাংশনটা ডিফাইন্ড। তা আমাদের এখান থেকে বলছে এফ অফ 5 বের করো, এফ অফ 0 বের করো, অ্যান্ড এফ অফ -2 বের করো। আচ্ছা, আর স্টেপ ফাংশনের গ্রাফ তুমি ডেসমসে কীভাবে আঁকবা সেটাও আমি দেখাই দেবো। তো এখানে আমাদের দেখো এই তিনটা বের করতে বলছো। তো এটা বের করা খুবই সহজ। বের করার ওয়ে হচ্ছে তুমি দেখবা যে তোমাকে যেই ভ্যালুটা বের করতে বলা হয়েছে সেই ইনপুটটা কোন রেঞ্জের মধ্যে পড়ে। তো এফ অফ 5, তো 5 হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়ালস 2 এর মধ্যে পড়তেছে, তাই আমাদের ফাংশনটা এইভাবে ডিফাইন্ড হবে এখানে। সো এখানে আমরা এই ফর্মুলাটা বসাবো, দ্যাট ইজ 5 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 5, ওকে, উইচ ইজ 15 মাইনাস 15, উইচ ইজ 0। আমরা এরপর এফ অফ 0 বের করি। এফ অফ 0 দেখো এই 10 হবে না, 25 মাইনাস 15 না? হ্যাঁ, 25 মাইনাস 15 যেটা হচ্ছে 10, 25 মাইনাস 15 এটা হচ্ছে 10। আর এফ অফ 0 কত হবে? এফ অফ 0 হচ্ছে দেখো এই ইন্টারভালটায় পড়তেছে। সো এফ অফ 0 হচ্ছে এই ফর্মুলা ফলো করবে, দ্যাট ইজ এখানে এক্স এর ভ্যালু বসাবো। সো 0 প্লাস 2 উইচ ইজ 2। আর এফ অফ -2 সিমিলারলি এই ইন্টারভালেই পড়তেছে, এটাও হবে কীরকম, -2 প্লাস 2 উইচ ইজ 0। আচ্ছা, তো এখানে আমরা তিনটা ভ্যালু বের করলাম স্টেপ ফাংশনের জন্য। আমরা জাস্ট এটাই দেখবো যে আমাদের যেই ইনপুটের জন্য আউটপুটটা বের করতে বলছে সেই ইনপুটটা কোন রেঞ্জের মধ্যে পড়ে, কোন ইন্টারভালের মধ্যে পড়ে। ওকে, তো এটার গ্রাফ কীভাবে আঁকবা? তো এটার গ্রাফ তুমি আঁকতে পারবা এভাবে যে এখানে এক্স স্কোয়ার মাইনাস 3x এর গ্রাফ আঁকার একটা টেকনিক আছে, সেটা আমি পরে শিখাই। বাট আমি এটা আপাতত হচ্ছে ডেসমস দিয়ে দেখাই যে ডেসমসে তুমি এরকম একটা গ্রাফ কীভাবে আঁকবা। তো কথা হচ্ছে এটা একবারে আঁকা যায় না, তুমি আলাদা আলাদা ইন্টারভালের জন্য আলাদা আলাদাভাবে আঁকবা। তো ফার্স্টে হচ্ছে এই যে এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস 2, তো সেটার জন্য আমাদের আউটপুট হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x। তো তুমি এটাকে এভাবে আঁকবা যে এক্স স্কোয়ার মাইনাস 3x, আর দেন এখানে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিবা। এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তুমি তোমার কন্ডিশনটা লিখবা যে এক্স হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 2। তো ফাংশনটা দেখতে এরকম হবে। আর আরেকটা যে ইন্টারভাল আছে এক্স লেস দ্যান 2, সেটার জন্য বলা আছে যে আউটপুটটা হচ্ছে এক্স প্লাস 2, যেটা একটা স্ট্রেট লাইন। সো এটা হচ্ছে এক্স প্লাস 2, অ্যান্ড দেন আমি এখানে বলে দিব এক্স হচ্ছে লেস দ্যান 2। তো এই ফাংশনটাই পুরো এফ অফ এক্স ফাংশনটা দেখতে এরকম, খুবই উল্টাপাল্টা টাইপের একটা ফাংশন, যেটা হচ্ছে এরকম আসে, এখান থেকে ভাঙা আবার এখান থেকে কন্টিনিউ হয়। ওকে, সেটাই হচ্ছে আমাদের এফ অফ এক্সের গ্রাফ।
এখানে দুইটার কালার সেম করে দিই যাতে মনে হয় যে এই দুইটা একই ফাংশন। এটা হচ্ছে এফ অফ এক্স এর গ্রাফ। ওকে, তো স্টেপ ফাংশনের ম্যাথ কিভাবে করব বুঝে গেল। আর এটা একটা টাইপ অফ ফাংশন, আর খুবই ইম্পর্টেন্ট। একটা খুব পপুলার স্টেপ ফাংশন হচ্ছে অ্যাবসোলুট ভ্যালু ফাংশনটা, যেটা তোমরা 9-10-এও পড়ছো। যে অ্যাবসোলুট ভ্যালু ফাংশনটা এরকম, অ্যাবসোলুট ভ্যালু ফাংশন যেটা হচ্ছে এভাবে ডিফাইন্ড যে এক্স এর ভ্যালু যদি গ্রেটার দ্যান ইকুয়াল 0 হয় তখন এটার ভ্যালু এক্স, আর এক্স এর ভ্যালু যদি লেস দ্যান 0 হয় তখন এটার ভ্যালু নেগেটিভ এক্স। মানে আমরা অ্যাবসোলুট ভ্যালু ফাংশন বলতে বুঝি তুমি এটার ভিতরে প্লাস দাও মাইনাস দাও, অলওয়েজ এটা প্লাস আউটপুট দিবে। সো তুমি যদি এক্স এর ভ্যালু গ্রেটার দ্যান 0 দাও, দ্যাট মিনস এটা অলরেডি পজিটিভ, সো ওই আউটপুটটা দিয়ে দিলেই হইতেছে। আর তুমি যদি এক্স এর ভ্যালু লেস দ্যান 0 দাও তাহলে ওইটা তো মাইনাস, তো মাইনাসের সামনে আবার একটা মাইনাস দিলে মাইনাসে মাইনাসে প্লাস, সো এর জন্য আমাদের আউটপুটটা তখন হচ্ছে মাইনাস এক্স। এটা গ্রাফ কেমন, এটার গ্রাফটা একটু মনে রাখবা। এটার গ্রাফটা হচ্ছে দেখতে এরকম, যে তুমি সিম্পলি চিন্তা করো যে প্রথম সেগমেন্টটা হচ্ছে এক্স গ্রেটার দ্যান 0-র জন্য, এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল 0-র জন্য, সেখানে এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, মানে এই ফাংশনটা তো ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে জাস্ট সিম্পলি এক্স। তো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এর গ্রাফ কিন্তু আমরা সবাই জানি যে স্লোপ 1, এরকম একটা গ্রাফ। এটাই হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স। আর যখন এক্স এর ভ্যালু লেস দ্যান 0, দ্যাট ইজ এই যে লেফট সাইডের রিজিয়নটা, এখানে এক্স এর ভ্যালু হচ্ছে লেস দ্যান 0 আর এদিকে হচ্ছে এক্স এর ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল 0, সেইখানে তোমার এক্স এর ভ্যালু হচ্ছে নেগেটিভ এক্স, সরি ওয়াই এর ভ্যালু হচ্ছে নেগেটিভ এক্স, আর নেগেটিভ এক্স মানে হচ্ছে এটার স্লোপ নেগেটিভ 1। তো আমাদের গ্রাফটা দেখতে এরকম হবে। তো এইটাই হচ্ছে অ্যাবসোলুট ভ্যালু ফাংশনের গ্রাফ। ওকে, আচ্ছা এখন বলো তো যে আমি যদি এইটার গ্রাফ আঁকতে চাই, এটা কোথায় হবে বা এটা কিরকম হবে বলো তো, যে কেউ একজন বলো। আবির বলো তো যে এটার গ্রাফ কেমন হবে, y ইজ ইকুয়াল টু অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স মাইনাস 3। আবির কি কোশ্চেনটা বুঝছো? আচ্ছা আরেকজন হ্যান্ড রেজ করছো, শিমুল বলো। ভাইয়া ইয়া হ্যাঁ 3 মানে 3 ঘর রাইটে। ভেরি গুড। হ্যাঁ, যে এই গ্রাফটা হচ্ছে 3 ঘর রাইটে শিফট হবে। আমরা লাস্ট দিন বলে আসছিলাম না যে এফ অফ এক্স এর গ্রাফ যেটা, এফ অফ এক্স মাইনাস 3-র গ্রাফ হচ্ছে রাইট শিফটেড হবে 3 ঘর। তো এইটাও তাই, পুরো গ্রাফটা জাস্ট রাইট শিফট হবে। তো এটা আমরা এভাবে করতে পারি যে আমরা এটা কি কপি করলাম, হ্যাঁ এরকম। আর আমাদের যেটা করতে হবে জাস্ট এইটাকে লেফটে সরাই দিব, দ্যাট ইজ আমার ফাংশনটা 3 ঘর রাইটে শিফট হয়েছে। এই সেগমেন্টটা হচ্ছে মানে এই জায়গাটা হচ্ছে সেই 3,0। ওকে, সো এটাই হচ্ছে y ইজ ইকুয়াল টু অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স মাইনাস 3 এর গ্রাফ। আচ্ছা মাহির বলো তো যে আমি যদি এইটার গ্রাফ আঁকতে চাই, y ইজ ইকুয়াল টু মাইনাস অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স মাইনাস 3 প্লাস 2, এটার গ্রাফ কেমন হবে? এটা উপরের দিকে 2 ঘর উঠবে। হ্যাঁ 2 ঘর উঠবে, আর আরেকটা চেঞ্জ এটা হবে এই যে মাইনাসটার জন্য। সরবে আর কি। না না, মানে এটা হচ্ছে y ইজ ইকুয়াল টু অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স মাইনাস 3। সো ফার্স্ট অফ অল দেখো এটার সামনে একটা মাইনাস আছে, তো মাইনাস হলে কি ওইটা ফ্লিপ হবে, উল্টাবে হ্যাঁ হ্যাঁ। ফ্লিপ। সো এটা ফার্স্ট অফ অল ফ্লিপ হবে। সো আমরা যদি ওইটা করি, দেখো এটারই আরেকটা কপি বানাই। আচ্ছা দাঁড়াও একটু, ফার্স্ট অফ অল হচ্ছে এটা ফ্লিপ হবে মাইনাসের জন্য, অ্যান্ড দেন এটা উপরের দিকে উঠবে আর কি। এটা এরকম হবে যে আমি যদি এই পুরো গ্রাফটাকে ফ্লিপ করে দেই তাহলেই ওইটা মাইনাস অ্যাবসোলুট ভ্যালু এক্স মাইনাস 3-র গ্রাফ হবে।
তো এটাকে ফার্স্ট অফ অল ফ্লিপ করব। আচ্ছা, এটা রোটেট করা যায় না, ধরু। আচ্ছা, তো এটা ফার্স্ট অফ অল হচ্ছে উল্টাবে আর দেন 2 ঘর উপর উঠবে। সো এটার গ্রাফটা এরকম হবে দেখতে। সো এই গ্রাফিং এর এই আইডিয়াগুলো আমরা একটু যদি মনে রাখি আমাদের জন্য, তখন কোশ্চেনগুলো অ্যান্সার করা অনেক সহজ হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে ওইটা একে দেখতে পারো যে y ইজ ইকুয়াল টু মাইনাস অ্যাবসোলুট ভ্যালু x মাইনাস 3 প্লাস 2। হ্যাঁ, আমার একটু ভুল গেছে, এটা এতটা লেফটে হবে না, এটা হচ্ছে রাইটে হবে, এরকম। আচ্ছা, সো গ্রাফ আঁকা বুঝলাম, অ্যান্ড স্টেপ ফাংশন কি সেটাও বুঝলাম। এখন আমরা আরেকটা ম্যাথ দেখি। এই ম্যাথটা হচ্ছে, এটা তোমাদের এক্সারসাইজ আছে ওই পিডিএফটার, বাট ম্যাথটা খুব সহজ। এটা বলা আছে যে একটা ফাংশন y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 4x মাইনাস 7 ডিভাইডেড বাই হচ্ছে 2x মাইনাস 4। তো আমাদের প্রুফ করতে বলছে, প্রুফ দ্যাট এফ অফ y ইজ ইকুয়াল টু এক্স। একদমই সহজ ম্যাথ, এগুলো ইউজুয়ালি সিকিউতে 1 নাম্বারে দেয়, মানে ওই যে এ নাম্বার কোশ্চেন দেয়, যেগুলো হচ্ছে 2 মার্কসের। তো এটা তুমি কীভাবে করবা, তোমার জাস্ট এফ অফ ওয়াই বের করতে হবে। তো এফ অফ ওয়াই কত আসে? এফ অফ ওয়াই আসে 4y মাইনাস 7, জাস্ট এক্সের জায়গায় ওয়াই, আর হচ্ছে 2y মাইনাস 4। অ্যান্ড তুমি কিন্তু এখান থেকে এটাও বলতে পারবা যে ওয়াই তো আবার 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4 এর সমান, তাই ওয়াই এর জায়গায় ওইটা বসাই যে 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4 মাইনাস 7 ডিভাইডেড বাই 2 ইন্টু 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4 মাইনাস 4, মানে ওয়াই এর ভ্যালু বসাই দিচ্ছি। অ্যান্ড দেন তুমি এটাকে এলসিএম করো, এলসিএম করলে উপরে পাবা 16x মাইনাস 28 মাইনাস 14x প্লাস 28 ডিভাইডেড বাই 8x মাইনাস 14 মাইনাস 8x প্লাস 16। তো এখান থেকে কত আসে? উপরে আসে 2x, নিচে আসে 2, which is x. সো এটাই আমাদের প্রুফ। কেউ আসো যে এটা বুঝো নাই? আচ্ছা, এরপর আমরা বইয়ের এক্সাম্পল 3 দেখি। বইয়ের এক্সাম্পল 3 টাইপের ম্যাথ আমরা অলরেডি করছি, তারপর আরেকবার যেহেতু বইয়ে আসা আবার একবার দেখাই, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন। সেটা হচ্ছে হ্যাঁ বলো। ওইটার স্টেপগুলো আবার একটু বলতে। কোনটা? এটা? জি হ্যাঁ, এখানে হচ্ছে এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্রুফ করতে বলছে। সো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করলাম। তো এফ অফ ওয়াই হচ্ছে এই ফাংশনে এক্সের জায়গায় ওয়াই বসাবো, ইনপুট হচ্ছে ওয়াই, তো এটা আসলো। আবার ওয়াই এর ভ্যালু তো 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4, তো ওইটা বসাইলে এরপর এলসিএম করবা, ক্যালকুলেশন করো, এক্স আসবে। আচ্ছা, এখন আসি এক্সাম্পল 3। এক্সাম্পল 3তে বলছে ফাইন্ড ডোমেইন অ্যান্ড রেঞ্জ অফ f of x equals square root 4 minus x square। এটা হচ্ছে একটা হাফ সার্কেলের ইকুয়েশন, যেটা হাফ সার্কেলের উপরের পোর্শন, মানে একটা সার্কেলের উপরের পোর্শনটা। এটা গ্রাফ দেখতে এরকম, যে একটা 2 রেডিয়াসের সার্কেল, যখন সার্কেল পড়বা এগুলো ভালো বুঝতে পারবা, যে একটা 2 রেডিয়াসের সার্কেল, সেটা জাস্ট আপার হাফটা এখানে আঁকবো, যেটার সেন্টার হচ্ছে 0 0-তে। আর এটা যদি মুছে দেই তাহলে আমাদের গ্রাফটা দেখতে এরকম হবে। এটা রেডিয়াস হচ্ছে 2। তো এখান থেকেই বলা যায় এটা ডোমেইন হচ্ছে -2 থেকে 2 আর রেঞ্জ হচ্ছে 0 থেকে 2। বাট স্টিল আমরা এটা করি যে এই যে ফাংশনটা, এটা কখন ডিফাইন্ড হবে? যখন এই স্কোয়ার রুটের ভিতরের ভ্যালুটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়ালস 0। সো এখানে দেখো যে ইফ 4 minus x square is greater than equals 0, f of x is defined. Or এভাবে বলতে পারো f of x is defined if 4 minus x square is greater than equals 0. Then এখান থেকে বলা যায় x square is less than equals 0, and then x square যদি less than equals 0 হয় তাহলে x square is less than equals 4. তো x square যদি less than equals 4 হয়, এটাকে বলা যায় এভাবে যে x হচ্ছে লেস দ্যান ইকুয়ালস অ্যাবসোলুট এক্স ইজ লেস দ্যান ইকুয়ালস 2।
স্কোয়ার রুট করলে তুমি এই ভ্যারিয়েবলটার দুই পাশে অ্যাবসোলুট ভ্যালু দিবা লেস দ্যান ইকুয়ালস, আর এটার স্কোয়ার রুট হচ্ছে নর্মালি লিখবা 2। তো এটা কি বোঝায়? এটা হচ্ছে একটা ফর্মুলা আছে যে অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স এটা যদি লেস দ্যান ইকুয়ালস সাম ভ্যালু এ হয়, আর এটা বোঝায় হচ্ছে এক্স এর ভ্যালু মাইনাস এ থেকে বড় আর এক্স এর ভ্যালু প্লাস এ থেকে ছোট বা এ থেকে ছোট। দেখো এই জায়গাতেই কিন্তু এই কন্ডিশনটা হোল্ড করে। ফর এক্সাম্পল এই যে অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স লেস দ্যান ইকুয়ালস টু, এটা বোঝায় -2 থেকে এক্স বড় বা সমান আর +2 থেকে এটা ছোট বা সমান। দেখো -2 থেকে বড় একটা ভ্যালু বলো, সেটা হচ্ছে -1। -1 এর অ্যাবসোলুট ভ্যালু কত? 1, যেটা কিন্তু 2 থেকে ছোট, সেই কন্ডিশনটা ট্রু। আবার 2 থেকে ছোট একটা ভ্যালু চিন্তা করো, ধরো +1, সেটারও অ্যাবসোলুট ভ্যালু কিন্তু 1, যেটা হচ্ছে লেস দ্যান ইকুয়ালস টু। বাট -2 থেকে ছোট কোনো একটা ভ্যালু যদি নাও, ফর এক্সাম্পল -3, সেটার অ্যাবসোলুট ভ্যালু হচ্ছে 3, যেটা গ্রেটার দ্যান 2। সো এই কন্ডিশনটা হোল্ড করলো না। আবার তুমি 2 থেকে বড় কোনো ভ্যালু নাও, ধরো 5, সেটার অ্যাবসোলুট ভ্যালুও 5, যেটা 2 থেকে বড়। সো এই কন্ডিশনটা হোল্ড করলো। তো এটা আমরা মনে রাখবো যে অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স লেস দ্যান ইকুয়ালস এ হইলো এটা হচ্ছে -a থেকে আর এর মধ্যে, ঠিক আছে? তো এটাও হচ্ছে -2 থেকে 2 এর মধ্যে। বা তুমি এভাবে বলতে পারো এক্স বিলংস টু -2, 2 ক্লোজড ব্র্যাকেট, বিকজ এখানে ইকুয়াল সাইন আছে। যদি ধরো এরকম হইতো যে এখানে ইকুয়াল সাইনটা নাই, একটা ইকুয়াল সাইন নাই, তখন ওইটাকে আমরা ওপেন ব্র্যাকেট দিয়ে লিখতাম। ওকে, বাট এখানে তো ইকুয়াল সাইন আছে, তাই এটা ক্লোজ ব্র্যাকেট দিয়ে লিখছে। তো এক্স এর ভ্যালু এইগুলো হইতে পারে। তো এটাই হচ্ছে আমাদের ডোমেইন। ডোমেইন অফ দিস ফাংশন এফ অফ এক্স ইজ -2 to 2। এই যে এই জায়গাতে এই ফাংশনটা ডিফাইন্ড, এর বাইরে কোনো ভ্যালু সে দেয় না। আর রেঞ্জের ভ্যালু কিভাবে বের করবা? রেঞ্জের জন্য বলছিলাম যে এক্সপ্রেস এক্স ইন টার্মস অফ ওয়াই। সো এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ইজ ইকুয়াল টু √f - 4 - x²। তো আমরা যেটা করব যে এটাকে ফার্স্ট অফ অল এক্সকে ওয়াই দিয়ে এক্সপ্রেস করবো। সো আমরা বোথ সাইডে স্কোয়ার করি। স্কোয়ার করার পর এখান থেকে পাবো এক্স ইজ ইকুয়াল টু 4 x² ইজ ইকুয়াল টু 4 - y²। সো এক্স ইজ ইকুয়াল টু +/4 - y²। ওকে, তো এখন দেখো এইখানে এক্স এর ভ্যালু দুইটা, মানে +√4 - y² হয়, আবার -4 - y² হয়। তো এইটা কখন এক্স এর ভ্যালু কখন ভ্যালিড হবে, মানে কোন কেসে তুমি ওয়াই এর একটা ভ্যালু বসায় এক্স এর একটা ভ্যালু পাবা? তো এটা হবে এরকম যে ইফ মানে এইভাবে লিখবা যে এক্স উইল বি ডিফাইন্ড, মানে এক্স এর একটা রিয়াল ভ্যালু আউটপুট আসবে, এক্স উইল বি ডিফাইন্ড ইফ 4 - y² ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস 0, দ্যাট ইজ y² ইজ লেস দ্যান ইকুয়ালস 4। দ্যাট ইজ আবারও আগের মতো বলা যায় অ্যাবসোলুট ভ্যালু অফ ওয়াই ইজ লেস দ্যান ইকুয়ালস 2, অর -2 থেকে ওয়াই বড়, অর 2 থেকে ছোট। এখন কথা হচ্ছে তাহলে কি রেঞ্জ -2 থেকে 2? না, তুমি যখন তোমাকে কোশ্চেনে যে ফাংশনটা দেওয়া হয়েছে এটা দেখো, এটা হচ্ছে y ইজ ইকুয়াল টু √4 - x²। এখানে কিন্তু সামনে কোনো প্লাস মাইনাস নেই। ওকে, সো এটা বোঝাচ্ছে যে এইটা শুধু প্লাস ভ্যালুগুলোই আউটপুট দিবে, মানে y এর ভ্যালু অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল 0। y কখনোই নেগেটিভ কিছু আউটপুট দিবে না। যদি এখানে একটা মাইনাস থাকতো তাহলে আমি বলতাম যে এটা নেগেটিভ আউটপুট দেয়, বা এখানে যদি প্লাস মাইনাস থাকতো আমি বলতাম এটা হচ্ছে দুইটাই আউটপুট দেয়। তখন এটা ফাংশন হতো না, কারণ ফাংশনে একটা ইনপুটের জন্য দুইটা আউটপুট আসে না। তো এর জন্য এটা কোশ্চেন থেকেই গিভেন, যে কোশ্চেনে আমাদেরকে ক্লিয়ারলি বলে দিচ্ছে y ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0। তার মানে y এর ভ্যালু মানে -2 থেকে 2 হইতে পারতো, বাট কোশ্চেনে বলা আছে y এর ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল 0। তার মানে y এর অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে, ভ্যালুর রেঞ্জটা হচ্ছে 0 থেকে 2। মানে এটা হচ্ছে দুইটা সেগমেন্টের ইন্টারসেকশন, যে -2 থেকে 2 হইতো, বাট কোশ্চেনেও আবার বলা আছে যে এটা অ্যাট দ্য সেম টাইম অ্যান্ড বা ইন্টারসেকশন, এটা অ্যাট দ্য সেম টাইম 0 থেকে ইনফিনিটির মধ্যে হবে, মানে পজিটিভ হবে, 0 থেকে বড় হবে বা সমান হবে। সেই দুইটার ইন্টারসেকশন আসলে কে? 0 থেকে 2। বা এটা তুমি নাম্বার লাইন দিয়ে দেখো যে এই যে 0 থেকে ইনফিনিটি, এইটার সাথে তুমি যদি -2 থেকে 2, যে -2 থেকে 2 এটার ইন্টারসেকশন নাও, এই মাঝের জায়গাটা হচ্ছে কমন। সো আমাদের রেঞ্জটা হচ্ছে 0 থেকে 2। তো আমাদের এই ফাংশনের রেঞ্জ 0 থেকে 2, অ্যান্ড গ্রাফেও দেখা যাচ্ছে y এর ভ্যালুগুলো
0 থেকে 2 এর মধ্যেই আছে। সেটাই হচ্ছে ডোমেইন অ্যান্ড রেঞ্জ অফ রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, তো এবার আমরা কয়েকটা টাইপ অফ ফাংশন দেখব। ফাংশনের কয়েকটা ক্লাসিফিকেশন অলরেডি দেখছি, স্টেপ ফাংশন, তারপর হচ্ছে 1 1 অন টু, বাইজেক্টিভ এটসেট্রা। তো এখন আমরা আরও কয়েকটা ক্লাসিফিকেশন দেখব। তো এরপর আমরা যে ক্লাসিফিকেশনটা দেখব সেটা হচ্ছে ওই যে কনস্ট্যান্ট ফাংশন, ফিজিক্স ক্লাসে বলছিলাম কনস্ট্যান্ট ফাংশন। কনস্ট্যান্ট ফাংশন হচ্ছে যে তোমার যে কোনো ইনপুটের জন্য আউটপুট একটা কনস্ট্যান্ট, মানে y is equal to f of x is a constant function if for all x belonging to domain of f of x equals some constant. Okay, that is বা এভাবে বলি, for all a belonging to domain of f, ধরু একটু ওয়েট, সো এইভাবে বলতে পারি যে ফর অল এ বিলঙ্গিং টু ডোমেইন অফ এফ, দ্যাট ইজ ডোমেইন সেটের যে কোনো এলিমেন্ট এর জন্য ওই ফাংশনটার আউটপুটটা আসবে একটা কনস্ট্যান্ট, এফ অফ এ ইকুয়াল সাম কনস্ট্যান্ট। একটা এক্সাম্পল হইতে পারে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু -6, দ্যাট ইজ তুমি এখানে যেই ভ্যালুই দিবা আউটপুটটা -6 আসবে। তো এই টাইপের ফাংশনের গ্রাফ হচ্ছে হরাইজন্টাল টু মানে প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয়। ওকে, একটা তোমার কনস্ট্যান্ট ফাংশনের গ্রাফ দেখতে এরকম হবে। এটাই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ফাংশন y is equal to f of x equals c, মানে যে কোনো x এর জন্য আউটপুট অলওয়েজ c। এটা হচ্ছে কনস্ট্যান্ট ফাংশনের আইডিয়া। আচ্ছা, এরপর আমরা আরেকটা টাইপের ফাংশন দেখব যেটা হচ্ছে আইডেন্টিটি ফাংশন। বাংলায় হচ্ছে কনস্ট্যান্ট ফাংশনে বাংলা হচ্ছে ধ্রুবক ফাংশন, আর আইডেন্টিটি ফাংশন হচ্ছে তোমার অভেদ ফাংশন। তো আইডেন্টিটি ফাংশনের আইডিয়াটা এরকম যে এ ফাংশন y is equal to f of x is called identity function if for all a belonging to domain of f of a equals a, মানে আইডেন্টিটি ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যেটার ইনপুট আর আউটপুট সেম, মানে তুমি এটা 1 ইনপুট দিলে 1 পাবা, 2 ইনপুট দিলে 2 পাবা, 3 ইনপুট দিলে 3 পাবা। তো আইডেন্টিটি ফাংশন অ্যাকচুয়ালি খুব সহজ একটা এক্সাম্পল হতে পারে y is equal to f of x is equal to x, এটা একটা আইডেন্টিটি ফাংশন। ওকে, এটা হচ্ছে সিম্পলি একটা আইডেন্টিটি ফাংশন। তুমি এখানে যে ইনপুটটাই দিবা আউটপুটটা সেম আসবে, মানে আউটপুটটা ওই ইনপুটের সমান আসবে। তো আইডেন্টিটি ফাংশনের গ্রাফ হবে y is equal to x এর গ্রাফ, মানে একটা অরিজিন দিয়ে পাসিং 1 স্লোপের স্ট্রেট লাইন। এটাই হচ্ছে আইডেন্টিটি ফাংশনের গ্রাফ। এটা আসলে অত ইম্পর্টেন্ট কোনো টাইপ না, বাট জেনে রাখা ভালো, বইতে আছে। কারো কোশ্চেন আছে আইডেন্টিটি ফাংশন নিয়ে? আচ্ছা, তো আইডেন্টিটি ফাংশন দেখলাম, কনস্ট্যান্ট ফাংশন দেখলাম, এবার দেখবো আরেকটা খুব ইম্পর্টেন্ট টাইপ যেটা হচ্ছে কম্পোজিট ফাংশন। বা বাংলায় হচ্ছে তোমার সংযোজিত ফাংশন। এটা খুব মজার। কম্পোজিট ফাংশন হচ্ছে একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশনকে ঢোকানো। ওকে, তো ধরো তোমার কাছে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে f of x is equal to x square minus 2, আর আরেকটা ফাংশন আছে g of x is equal to x plus 5। তো আমরা একটা নতুন ফাংশন বানাবো যেখানে এই f of x এর ভিতর g of x কে ঢুকাবো আমরা, মানে f of x এর ভিতরে আমরা g of x কে ইনপুট হিসেবে দিব। তো এটা কীরকম হবে সেটাও দেখতে হবে এরকম, f of g of x, আলাদা কালার ইউজ করি তাহলে ভালো বুঝতে পারবা, হচ্ছে ধরো এই কালার,
হচ্ছে এই কালার। তো আমরা এফ অফ এক্স এর ভিতর জি অফ এক্স কে ইনপুট হিসেবে পাঠাবো। তো এফ অফ এক্স, এক্স হচ্ছে এখন জি অফ এক্স, মানে আমরা এই ফাংশনে যেগুলো আউটপুট পাবো সেইগুলো এই ফাংশনে ইনপুট হিসেবে চালান করে দিব, ঠিক আছে? এটাই হচ্ছে আইডিয়া। অ্যান্ড আমরা আউটপুট কী পাবো এখানে? আউটপুট আসবে এরকম যে এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ার তো এখন আর হবে না, সেটা হবে জি অফ এক্স স্কোয়ার, জি অফ এক্স এটার স্কোয়ার মাইনাস টু। আর জি অফ এক্স কে, জি অফ এক্স হচ্ছে এক্স মাইনাস প্লাস ফাইভ, তো এক্স প্লাস ফাইভ এটার স্কোয়ার মাইনাস টু। তো আমাদের নতুন ফাংশনটা দেখতে হবে এরকম, এফ অফ জি অফ এক্স, এটা একটা কম্পোজিট ফাংশন। এই ফাংশনটার নাম হচ্ছে একটা কম্পোজিট ফাংশন, যেটার চেহারা দেখতে এরকম, মানে এটা ইনপুট এক্স দিলে আউটপুট আসে এইটা। অ্যান্ড এটা কি জাস্ট দুইটা ফাংশনের জন্যই করা যায়? না, যেই কয়টা ইচ্ছা তুমি নিতে পারো, একটা ফাংশনের ভিতর জাস্ট আরেকটাকে ঢুকাইতে থাকবা এরকম। সেটাই হচ্ছে কম্পোজিট ফাংশন। কম্পোজিট ফাংশনকে একটা ফ্যান্সি নোটেশনে লেখা হয়, সেটা হচ্ছে এভাবে না দেখে এফ ও জি এক্স এভাবে লেখা হয়, ফগ অফ এক্স বা তোমার এফ অফ জি অফ এক্স এইভাবে লেখে। ফগ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার মাইনাস টু। তো ফগ এক্স মানে হচ্ছে এফ অফ জি অফ এক্স। ওকে, আচ্ছা এবার আমাকে বলো জি অফ এফ অফ এক্স, গফ এক্স, গফ এক্স এটা কত হবে? গফ এক্স এর ভ্যালু কত? গফ এক্স মানে হচ্ছে জি অফ এফ অফ এক্স, এটার ভ্যালু কি হবে? x square minus 2 plus 5. হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস ফাইভ, গুড। দ্যাট ইজ জি অফ এফ অফ এক্স মানে হচ্ছে এফ অফ এক্স প্লাস ফাইভ, আর এফ অফ এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস ফাইভ, উইচ ইজ এক্স স্কোয়ার প্লাস থ্রি। তো এটাই হচ্ছে গফ অফ এক্স। ওকে, আমি যদি তোমাকে এখন বলি যে ফগ অফ এফ অফ জি অফ এফ অফ জি অফ এক্স এটা কত? বের করতে পারবা না? একই ফাংশনের ভিতরে একটাকে ঢুকানো যায়, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে এফ অফ জি অফ এফ অফ জি অফ এক্স। মেক শিওর তোমার প্যারেন্থেসিস সেম অ্যামাউন্টের হয়, আদারওয়াইজ এটা সমস্যা আছে। সো 1 2 3 4 5। তো এইখানে তুমি একটা একটা করে মানে ভিতরে ভ্যালু বসাইতে থাকবা এরকম, যে জি অফ এক্স হচ্ছে এক্স প্লাস ফাইভ। ওকে, দেন আবার জি অফ এক্স প্লাস ফাইভ হচ্ছে এরকম এক্স প্লাস ফাইভ প্লাস ফাইভ। তারপর আবার এফ অফ এক্স প্লাস ফাইভ মানে এক্স প্লাস টেন, এইটা মানে হচ্ছে এফ অফ জি অফ এক্স, এক্সের জায়গায় এক্স প্লাস টেন, সো এক্স প্লাস টেন হোল স্কোয়ার মাইনাস টু। অ্যান্ড দেন বুঝতেই পারতেছো আবার এটাকে বসাবা, এরপর আবার এফ এর মধ্যে বসাবা। সো প্রসেসটা খুবই সহজ, এটা টাফ কিছু না। ওকে, আচ্ছা, সো এটা তোমরা বাকিটুক নিজেরা কইরো। আর এইটা সেট হিসেবে দেখতে কেমন? এটা সেট হিসেবে বা তুমি যদি ওই ফাংশন দিয়ে বলো, এটা দেখতে এরকম, যে মানে ফগ অফ এক্স দেখতে হচ্ছে এরকম, মানে ফগ এক্স একটা ফাংশন যেটা একটা ইনপুট নিয়ে কোনো একটা আউটপুট দেয়, বাট ওই ফাংশনটার ভিতরে আসলে দেখতে এরকম, যে ওইটা হচ্ছে ফার্স্ট অফ অল ইনপুটটা একটা জি এর ভিতর দিয়ে পাস করে, দেন যে আউটপুটটা আসে সেইটাকে একটা এফ অফ এক্স এর ভিতর দিয়ে পাস করে, অ্যান্ড দেন ফাইনালি যে আউটপুটটা আসে, এই পুরা মেশিনটাই হচ্ছে আমাদের ফগ অফ এক্স। সো আই হোপ বোঝা গেছে, কম্পোজিট ফাংশন হচ্ছে মেশিনের ভিতরে মেশিন। ওকে, বা একটা মেশিনের ইনপুট মানে একটা মেশিনের আউটপুট আর একটা মেশিনের ইনপুট হিসেবে দেওয়া, ক্লিয়ার? সেটাই হচ্ছে কম্পোজিট ফাংশন। ডিফারেন্সিয়েশন এটা খুব কাজে লাগবে আমাদের। ডিফারেন্সিয়েশনের যে চেইন রুল, এটা হচ্ছে এই কম্পোজিট ফাংশনের উপর বেস করেই বের করা। আচ্ছা, সো আই হোপ কম্পোজিট ফাংশন কি এটা বোঝা গেছে। আর এটা মোটেও কনফিউজিং কিছু না, জাস্ট একটার পর একটা মানে ওই পেঁয়াজের খোসা ছাড়ানো পদ্ধতি, একটা ভ্যালু আরেকটার ভিতরে পাঠাইতে হবে, মানে একটা লেয়ার তোমার উঠাইতে হবে আর কি, তাহলেই তুমি কম্পোজিট ফাংশনটা বের করতে পারবা। ওকে, তো এখন কম্পোজিট ফাংশন বুঝলাম। এখন এখানে খুব ইম্পর্টেন্ট একটা ফাংশন টাইপ আমরা শিখব, যেটা হচ্ছে ইনভার্স ফাংশন বা ইনভার্স অফ এ ফাংশন।
ইনভার্স অফ আ ফাংশন। আর আরেকটা আইডিয়া আছে যেটা হচ্ছে তোমার ইনভার্স ফাংশন। দুইটা কিন্তু আলাদা। ইনভার্স ফাংশন আর ইনভার্স অফ এ ফাংশন দুইটা ডিফারেন্ট জিনিস। বাংলায় বললে ফাংশনের ইনভার্স আর নিচেরটা হচ্ছে বিপরীত ফাংশন, মানে ফাংশনের বিপরীত আর বিপরীত ফাংশন দুইটা আলাদা কথা। আর ইনভার্স অফ এ ফাংশনকে ইনভার্স রিলেশনও বলে, ইনভার্স রিলেশন। তো আমরা এই দুইটা খুব ভালো মতো বুঝবো যে এই দুটার আইডিয়া কি, কখন ইনভার্স ফাংশন এক্সিস্ট করে, কখন তো ইনভার্স ফাংশন কীভাবে বের করা যায় এটসেট্রা। আচ্ছা, তো এখন আচ্ছা একটা জিনিস বলতে ভুলে গেছি, আগের পেজে একটু আসো। এটা যদি সেট দিয়ে দেখাই, সেট দিয়ে দেখাইলে এরকম হবে। এটা হচ্ছে ধরো আমাদের প্রথম ফাংশনটার ডোমেইন, এটা হচ্ছে পরের ফাংশনটার রেঞ্জ, এটা হচ্ছে তার পরের ফাংশনটার রেঞ্জ। তো এখানে আমরা যদি এভাবে একটা ফাংশন ডিফাইন করি যে এটা হচ্ছে জি অফ এ টু বি, আর এখানে যদি আরেকটা ফাংশন ডিফাইন করি যেটা হচ্ছে এফ অফ বি টু সি, তখন আমাদের এই জায়গায় যে ইনপুটগুলো থাকবে, ধরো এ বি সি, এখানে আছে 1 2 3 আর এখানে আছে হচ্ছে 9 8 7। তো এইটা একটা কম্পোজিট ফাংশনের সেট নোটেশন। এখানে এই যে দেখো আমি এ ইনপুট দিয়ে 1 পাইছি, সেই ইনপুটটাকে আমি বি এর ভিতরে মানে এফ এর ভিতরে পাঠাইছি। তো এটা আসলে তোমার এফ অফ জি অফ এক্স এর তোমার সেট ভার্সন, ঠিক আছে। তারপর ধরো এই আউটপুটটা পাইছি, তারপর এটা হচ্ছে এরকম, আর এটা হচ্ছে এরকম। তো এটা হচ্ছে এফ অফ জি অফ এক্স, কারণ ফার্স্টে তুমি জিতে ইনপুট দিছো, দেন যে আউটপুটটা পাইছো সেটাই হচ্ছে এই যে জি অফ এক্স, দেন সেই আউটপুটটাকে তুমি এফ অফ এক্স এর মধ্যে ইনপুট হিসেবে পাঠাইছো। তো এই যে এখানে ওই আউটপুটগুলো এখন এফ ফাংশনের ইনপুট। ওকে, আচ্ছা পরের পেজে আসি এখন, যে ইনভার্স অফ এ ফাংশন অর ইনভার্স রিলেশন আর ইনভার্স ফাংশন জিনিসটা কি। তো সাপোজ আমাদের একটা ফাংশন হচ্ছে এফ অফ, এটা এভাবে ডিফাইন্ড যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার। তো এই ফাংশনটা হচ্ছে শুধু এ থেকে বি সেটের মধ্যে কাজ করে। ওকে, এ থেকে বি এর মধ্যে কাজ করে। তো এখানে আমি দুইটা সেট দিয়ে দিলাম, এ আর বি। এ হচ্ছে ধরো -1 1 2 আর হচ্ছে -2 আর হচ্ছে 3, আর বি হচ্ছে কোডোমেইন সেটটা। এখানে এটা হচ্ছে ডোমেইন, এটা হচ্ছে কোডোমেইন। তো বি হচ্ছে 1 4 9 16। আচ্ছা, তাহলে এই ফাংশনটার মানে ফাংশনটা দেখতে কেমন, ফাংশন সেটটা দেখতে কেমন? এই ফাংশনটা হচ্ছে এরকম যে এরকম একটা অর্ডার্ড পেয়ারের সেট আসবে, যে মাইনাস মানে আমরা যদি এখানে সেট দিয়ে লিখি যে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি। তো এতে আছে হচ্ছে -1 1 2 -2 3, আর বিতে আছে 1 4 9 16। এখানে আমরা জানি মানে স্কোয়ার করতেছে যেহেতু এফ অফ এক্স ইকুয়ালস এক্স স্কোয়ার, এরকম একটা সেট আসবে, অর্ডার্ড পেয়ারের সেট। ওকে, এই ফাংশনটা 1 1 না, অ্যান্ড এটা অন টুও না, কারণ এখানে যে কোডোমেইন হচ্ছে রেঞ্জ থেকে বড়, 16 একটা এক্সট্রা এলিমেন্ট। ওকে, আচ্ছা এখন দেখো তাহলে এই ফাংশনটা আমি সেট দিয়ে লিখলে কীরকম হবে। সেই ফাংশনটা হবে দেখতে এরকম, যে -1 1 1 1 2 4 -2 4 3 9। এটা হচ্ছে আমাদের ফাংশনটা। তো একটা ফাংশনের ইনভার্স বলতে বোঝায়, মানে ইনভার্স অফ এ ফাংশন, সেটা বলতে বোঝায় এই এফ ইনভার্স, যেটা মানে বোঝায় যে প্রত্যেকটা অর্ডার পেয়ারের অর্ডারটা ইন্টারচেঞ্জ করে দিবা। মানে সহজভাবে বললে আগের বার তোমার অ্যারোটা ছিল এ থেকে বিতে, তুমি জাস্ট এখন সবগুলো অ্যারোকে বি থেকে এর দিকে দিবা, অ্যারো উল্টাই দিবা। সেটাই হচ্ছে ইনভার্সের ডেফিনেশন। সো এফ ইনভার্স হচ্ছে 1 -1 1 1 4 2 4 -2 9 3। এটাই হচ্ছে আমাদের ইনভার্স অফ দিস ফাংশন। মানে এটাকে ম্যাথমেটিক্যালি বলা যায় যে
কোনো একটা ফাংশনের ইনভার্স হচ্ছে এমন একটা সেট, মানে ধরো একটা ফাংশন আছে তোমার কাছে যেটা হচ্ছে আচ্ছা আমি একটু এখানে বেশি স্পেস ক্রিয়েট করি, এটা বাদ দাও, এখানে ভালোভাবে লিখি যে ধরো একটা ফাংশন আছে এফ, যেটা এইভাবে ডিফাইন, যার প্রত্যেকটা পেয়ার হচ্ছে একটা অর্ডার্ড পেয়ার এ কমা বি, সাচ দ্যাট এ বিলংস টু ডোমেইন অফ এফ, বা এ বিলংস টু, এখানে আমরা ধরো এর কথা বলি, এ বিলংস টু ক্যাপিটাল এ অ্যান্ড বি বিলংস টু ক্যাপিটাল বি। এখানে এ হচ্ছে তোমার ডোমেইন অফ এফ আর বি হচ্ছে কোডোমেইন অফ বা রেঞ্জ, অ্যাকচুয়ালি বি হচ্ছে রেঞ্জ অফ এফ। ওকে, তো ইনভার্সটার ডেফিনেশন এরকম, ইনভার্স হচ্ছে জাস্ট অর্ডার পেয়ারটা উল্টা হবে, এবার বি কমা এ হবে আর বাকি সব সেম। ওকে, সো এটাই হচ্ছে ইনভার্স অফ এ ফাংশন। এখন একটা জিনিস দেখো, এই যে ইনভার্সটা আসছে এটা কি ফাংশন? তোমাদের কনভিনিয়েন্সের জন্য ধর আমি এটাকে একটু উল্টায় আঁকি, এটা তো আমাদের অরিজিনাল ফাংশনটা, এটার যে ইনভার্সটা সেটা কি ফাংশন? দেখি তো, এখানে জাস্ট আমাদের অ্যারোগুলা উল্টায় দিতে হবে। যে এবার 1 থেকে হচ্ছে -1, 1 থেকে +1, 4 থেকে 2, 4 থেকে -2, 9 থেকে 3, এটা কি ফাংশন? একজন বলো তো। এইখানে এখন এটা হচ্ছে আমাদের ডোমেইন, এটা হচ্ছে রেঞ্জ বা কোডোমেইন, এটা ফাংশন না দুইটা কারণে। একটা হচ্ছে একজন এই যে এমটি রয়ে গেছে, আর এখানে এই যে এক একটা এলিমেন্ট থেকে দুইটা অ্যারো বের হয়েছে, তো এটা ফাংশন না। এর জন্য এটাকে আমরা বলছি ইনভার্স রিলেশন, ওকে, বা ইনভার্স অফ আ ফাংশন। এখন কথা হচ্ছে কিছু কিছু ফাংশন আছে যাদের ইনভার্সটাও একটা ফাংশন হইতে পারে, তো সেইটার কন্ডিশনটা কি হইতে পারে আমরা একটু বোঝার ট্রাই করি। যেমন আমরা এখানে অরিজিনালি যে ফাংশনটা লিখছি, এখানে একটু লিখি যে এটা হচ্ছে এফ ইনভার্স আর এটা হচ্ছে এফ, এখানে এটা কিন্তু রিলেশন নট ফাংশন, আর এখানে এটা হচ্ছে ফাংশন। এখন এইটাতে আমাদের এইটা তাহলে আমরা বলতে পারি যে এই ফাংশনটা 1 আর অন টু না হয় এটার ইনভার্সটা ফাংশন হয় নাই। আমরা আরও কয়েকটা এক্সাম্পল দেখি তাহলেই বুঝতে পারবো। সো পরের পেজে আসো, ধরো এরকম একটা ফাংশন। হ্যাঁ শিমুল বলো। ওইটা ফাংশন না কেন? ওই যে লাস্ট নিচেরটা। হ্যাঁ এখানে দেখো বি থেকে হচ্ছে বের হচ্ছে, সো বি হচ্ছে এখন ও। ডোমেইন সেট, সো এখানে এক হ্যাঁ, একজনের বুঝেছি। দুইটা ইমেজ আছে, আবার একজনের একটা ইমেজও নাই, তো এটা তো আর ফাংশন থাকলো না। ওকে, আচ্ছা এবার আমরা একটা এক্সাম্পল দেখি। যে ধরো একটা ফাংশন হচ্ছে এ থেকে বি, এটা হচ্ছে একটা ফাংশন এ টু বি, এ সেট থেকে বি সেটের একটা ফাংশন। এই ফাংশনটা সাপোজ এরকম যে 1, 3, 8 আর হচ্ছে তোমার ধরো 6, আর এই জায়গায় আছে হচ্ছে সাপোজ 1, 0, 2। তো এই ফাংশনটা এইভাবে আছে যে 1 থেকে 1, 3 থেকে 0, 8 থেকে 2, 6 থেকে 0। এটা একটা ফাংশন, কোনো ডাউট নেই, বাট এটার ইনভার্সটা কি ফাংশন? দেখা যাক। এটার ইনভার্সটা হচ্ছে জাস্ট অ্যারোগুলো উল্টাই দিবা। সো এখানে অ্যারো যদি উল্টাই দিই, এটার ইনভার্সটা কি ফাংশন হইল? না। দেখো এখানে যদিও ডোমেইনের সবার ইমেজ আছে, সরি এই সেটের জন্য এইখানে তো এইটা হচ্ছে ডোমেইন, এটা হচ্ছে ডোমেইন অফ এফ ইনভার্স, তো এখানে সবার যদিও ইমেজ আছে, বাট একজনে আছে যার দুইটা ইমেজ, একটা ডোমেনের একটা এলিমেন্টের তো দুইটা ইমেজ থাকবে না, রাইট? সো এটা ফাংশন না। অ্যান্ড দেখো এইখানে এটা কিন্তু একটা অন টু ফাংশন, এটা অন টু ফাংশন ফাইন, বাট এটা কিন্তু 1 না। এটা যদি 1 হইতো তাহলে কিন্তু এই ঝামেলাটা হইতো না। 1 হইলে এই যে একটা ইমেজের দুইটা প্রি ইমেজ তখন থাকতো না, রাইট? তখন কিন্তু এটা একটা ফাংশন হইতো, মানে ইনভার্সটা একটা ফাংশন হইতো। তো আমরা একটা সেন্স পাচ্ছি যে একটা ফাংশনের ইনভার্স ফাংশন, ওইটাকে আমরা তখন ইনভার্স ফাংশন বলি। মানে যদি একটা ফাংশনের ইনভার্স একটা ফাংশন হয় তখন সেটাকে আমরা ইনভার্স ফাংশন বলি, ইনভার্স রিলেশন বলি না, ওটাকে বলি ইনভার্স ফাংশন। তো
তো সেটা হওয়ার একটা কন্ডিশন হচ্ছে অ্যাকচুয়ালি ওই ফাংশনটা অন টু আর ওয়ান ওয়ান দুইটাই হইতে হবে, দ্যাট ইজ বাইজেক্টিভ ফাংশন হতে হবে, আদারওয়াইজ ইনভার্স ফাংশন এক্সিস্ট করবে না, ইনভার্স রিলেশন এক্সিস্ট করবে। তো এটাও অ্যাকচুয়ালি একটা ইনভার্স রিলেশন, ইনভার্স রিলেশন। আচ্ছা, আমরা আরও একটা এক্সাম্পল দেখি যে তোমার ধরো ওয়ান ওয়ান বাট অন টু না, এরকম একটা এক্সাম্পল দেখি। সেটার ক্ষেত্রে কি আমাদের ফাংশনটা ফাংশনের ইনভার্সটা ফাংশন হয় কিনা সেটা দেখি। তো সাপোজ এরকম আছে এটা, তো এই ফাংশনটা কিন্তু ওয়ান ওয়ান ফাংশন, বিকজ এখানে সবার হাইয়েস্ট একটা ইমেজ আছে, সরি হাইয়েস্ট একটা প্রি ইমেজ আছে, কোডোমেইন সেটের প্রত্যেকের হাইয়েস্ট একটা প্রি ইমেজ আছে। আমরা বলছিলাম হাইয়েস্ট মানে না থাকলেও কোনো সমস্যা নাই, সেটা একটা ওয়ান ওয়ান ফাংশন, বাট এটা কিন্তু অন টু ফাংশন না। অন টু হওয়ার জন্য প্রত্যেকের অ্যাটলিস্ট একটা প্রি ইমেজ থাকতে হয়, বা রেঞ্জ ইজ ইকুয়াল টু কোডোমেইন হতে হয়, সেটা যেহেতু হয় না তাই এটা অন টু না। অ্যান্ড এটাকে তুমি যখন উল্টা করবা, এটাকে তুমি যদি উল্টায় দাও, তখন কিন্তু আমাদের বি সেটটা হচ্ছে ডোমেইন হয়ে গেছে এফ ইনভার্সের, আর ওইটা কিন্তু ফাংশন হয় নাই, কারণ এই যে ডোমেইন সেটে একজন ফাঁকা রয়ে গেছে, সো এটা ফাংশন না। তো ফাংশন ইনভার্স ফাংশন এক্সিস্ট করার তোমার কন্ডিশন একটাই, যে ফাংশনটা বাইজেক্টিভ হইতে হবে। তো আজকে আমাদের আর টাইম নাই, তো আরেকটা এক্সাম্পল দেখানো বাকি ছিল, ওইটা আর দেখাইতে পারলাম না, নেক্সট ক্লাসে দেখাবো। তো তোমাদের হচ্ছে কালকে 2:30টায় ম্যাথ আর কেমিস্ট্রি, ওকে? আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক, সবাই বাসায় এই জিনিসগুলো একটু দেখে ফেলবো। ওকে, আমি মিটিংটা এন্ড করতেছি।